হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই যে এখন সকাল 9টা বাজে। তো এখন সকালের ওয়েদারের ভিউ এই যে, মানে মেঘ করে রয়েছে, বৃষ্টি তো হবেই, যেহেতু বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো রয়েছেই। আর সকালবেলা আজকে ঘুম থেকে উঠলাম, তারপর এই যে তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছি যে যেহেতু পিসিআর এসেছিলো, তো ওই যে বেগুনি মানে কুমড়ি তারপর আলু করেছিলাম, তো সেই দিয়ে আর কি মুড়ি খাচ্ছি। আর এই যে আজকে রান্না রান্না বলতে নিরামিষ রান্নাই হবে, শ্রাবণ মাস, বিশেষ করে ভাই আমি খাচ্ছি, আর এমনি বাড়ির সবাই আমিষই খায়। তো পিসে মশাই এসেছিল, বলেইছি তোমাদেরকে, তো তার জন্য আর কি আমিষ রান্না হচ্ছে। আমিষ বলতে মাছটাই যে আমিষ, সবজিগুলো নিরামিষ। আর পনিরটা এনেছিল, এটা আমি কেটে নিয়েছি, তো বললাম যে পনিরের সবজিটা আমিই করব। তো এই যে দেখো কি সুন্দর গোপালটা, এটা হচ্ছে ছোট পিসির গোপাল, মানে প্রায় তোমার 10 থেকে 15 বছর তো হয়েই যাবে গোপালটা তিনি সেবা করেন, ছোট পিসে মশাই সেবা করেন। তো যখনই আর কি আসে এখানে, তো তখন কিন্তু গোপালকে সাথে করে নিয়ে আসে, মানে বাড়িতে একা রেখে আসে না, তো একদিকে ভালো। আর এই যে এখানে যে বিয়ের অ্যালবামটা সেটা আর কি দিয়েছিল, তো বললাম যে পিসি দেখো আমাদের অ্যালবামটাই, বিয়ের অ্যালবামটা, তো সেটাই আর কি দেখছিল ফটোগুলো। তো ফটোগুলো তো বেশ ভালোই এসেছে, মানে আর কি ভালোই করেছে, ফটোগুলো ভালোই এসেছে, ক্লিন একদম, ঠিক আছে, ফ্রেশ। তো এই যে এখানে ঠাকুমা পিসেমশাইরা সবাই ছিল, দেখছিল। আর এই যে এখানে মায়ের রান্না তো কমপ্লিট, এখানে ভাত, দু রকমের আলু মাখা, ডাল, তারপর ভাজা রয়েছে, এখানে সবজি করে নিয়েছে। এবার আমি বললাম যে পনিরটা আমি করি, তো পনিরটাকে ফ্রাই করে তারপর আমি পনির সবজিটা করেছি। অনেকেই বেশিরভাগ প্রায় ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে পনির রান্নাতে কিন্তু পনিরটাকে কাঁচাই রাখে, ভালোভাবে যে মশলাগুলো রয়েছে তারপর মানে ভালোভাবে কষে নিয়ে তারপর অ্যাড করে। তো আমি এখানে কিন্তু প্রথমে ফ্রাই করেছি, তারপর করছি। তো যে যেরকমভাবে আর কি করো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাঁচা পনিরটাই রাখে। তো আমার ওই ফ্রাইটা খেতে একটু ভালো লাগে তাই করেছি। আর আলু দিয়েছিলাম কিছু, মানে 2-4 কুচির মতো আলু দিয়েছিলাম, তারপর ভেজেছি। আর এখানে দেখতে পাচ্ছ বেশ ভালোই ফ্রাই হয়ে গেছে, মানে ডিপলি ফ্রাই হয়ে গেছে। পনির কিন্তু ডিপলি ফ্রাই করে না, হালকাভাবে ফ্রাই করে, তো এখানে হয়ে গেছে, যেহেতু আগুনটা একটু বেশি ছিল আঁচটা। তারপর এই যে মা যে পিসগুলো রয়েছে মাছগুলো, সেগুলো ভেজে নিচ্ছে। তো মাই করলো মাছ রান্নাটা, মাছের আর কি ঝাল দিয়া, তো সেটাই আর কি। আমার মাছের ঝাল দেওয়া বেশি ভালো লাগে, মানে যেমন জিরে, তারপর সরষে, একটু পোস্ত, ঠিক আছে, হালকাভাবে ভেজে তারপর যদি তোমরা চাও তো পেঁয়াজ বা রসুন অ্যাড করতে পারো, একটু আদা দিয়ে ভালোভাবে বেটে সেইটা মশলাটা ভালোভাবে কষে নিয়ে ওর সাথে টমেটো অ্যাড করে ওই মাছের ঝাল দেওয়াটা বেশি ভালো লাগে। ওইভাবে কিন্তু মা করে। আর এই যে দেখতে পাচ্ছ অনেক দিন পর এই গেমটা আমি খেলছি, মানে আমার পিসি ছেলেটা, ও তো মানে ছোট আর কি, তো সে আর কি গেমগুলো খেলছিল। আমি বললাম যে একটু দেখি, মানে আগে খেলতাম যখন ছোট ছিলাম, এই গেমগুলো খুব ভালো লাগতো, টেম্পলস রান, তারপর সাফার, এই গেমগুলো কিন্তু বেশ ভালো লাগতো আগে, মানে কত স্কোর, মানে সব থেকে হাই স্কোর কিভাবে করা যায়, ঠিক আছে, এই গেমগুলো খেলে মানে যত স্কোর করতাম মনে হতো যে আর একটু হাই স্কোর করে দেখি, তার থেকে একটু হাই স্কোর করে দেখি, এইভাবে কিন্তু অনেক রান করতাম, অনেক পয়েন্ট হতো। তো প্রথম যখন এই মোবাইল মানে স্মার্টফোনগুলো কিনি, তখন কিন্তু এই গেমগুলো মানে রেগুলার আর কি খেলতাম। তোমরা খেলতে কিনা অবশ্যই কমেন্ট করো তো, তোমাদের কি ভালো লাগতো একসময় এই গেমগুলো? আমার তো বেশ ভালো লাগতো। এখনও এই মানে যেহেতু অনেক দিন খেলা হয়নি, খেলছি, তো আমার প্রথম বেশ ভালো লাগছে এখন। আগে খেলতাম, আগে মানে খেলে আর কি অভ্যাসগত দাঁড়িয়েছিল, তখন আর ভালো লাগতো না, ঠিক আছে। তারপর এখন যেহেতু দেখছি বেশ অনেকদিন পর, তো মনে হচ্ছে যেন খেলি, সেই আগের দিনের যে খেলতাম সেইগুলো আর কি মনে আসছে। এক টাইমে এই গেমটা জনপ্রিয় ছিল।
আছে আমার মতে। তারপর এই যে ভাই বলছে যে আরও একটা সেম গেম রয়েছে, তো সেটা আর কি ট্রাই করে দেখলাম, বেশ ভালোই লাগছিল খেলতে। আমিও সেই টাইমে বাচ্চা হয়ে গিয়েছিলাম তাই। তো যাই হোক, অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের কার কার এখনও বাচ্চাদের মতো এইসব গেম পছন্দ। তো এখানে যে যত মানে স্কোরের ব্যাপার আছে, ঠিক আছে, যত বেশি স্কোর করবে তত আর কি মানে খেলতে মন করে, যা মানে একটু স্কোর হলো তার থেকে একটু বেশি স্কোরের দিকে যায় এইভাবে। আর এই যে এখানে পুজোর প্রসাদ দিয়ে গেছে পাশের বাড়িতেই, যেহেতু ব্রত করে তো সেই ব্রতের প্রসাদ। আর এই যে বিকেল দিকে একটু বাড়ি দিকে ঘুরতে এলাম, দেখো কি সুন্দর ভিউ, বাড়ি দিকের ভিউটা, কারণ ভালো লাগে যেহেতু অনেক গাছপালা আরে রয়েছে। আর আমার গাছপালা বা কোনো কিছু সবুজ সবুজ বা প্রাকৃতিক দৃশ্য এই সকল আমার বেশি ভালো লাগে সব থেকে, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি। তো একটু ঘুরলাম। আর এই যে দেখতেই পাচ্ছ হাতে সেই সুতো বাঁধে, সেই সুতোটা ব্রতের সুতো বেঁধেছি। তোমরা কে কে বেঁধেছো বা তোমাদের বাড়িতে কে কে করে অবশ্যই কমেন্ট করবে। আমাদের বাড়িতে করে না, আমাদের পাশের বাড়িতে করে, সেটাই আর কি। আর এই যে মেঘলা আকাশ, দেখো আকাশের দৃশ্যটা কি সুন্দর, তাই না? মনেই হচ্ছে যেন বৃষ্টি নেমে এলো সবে। তো সেই আর কি মেঘলা আকাশ ছিল, মানে যখন বাড়ি দিকে যাই তখন খুব একটা মেঘলা ছিল না, যখন একটু বাড়ি থেকে এলাম তখনই কিন্তু মেঘলা আকাশ। মানে বুঝতেই পারছো যে বৃষ্টির দিনে তো কখন কি হবে বলা যায় না। আর এই যে দেখো ছাদে এখানে সোলার মাথায় নিয়ে রয়েছি, পাগলামি, কারণ সেখানে ভয়েস দিচ্ছিলাম ছাদে বসে, ভিডিওর ভয়েস দিচ্ছিলাম, তখন হালকা হালকা আর কি বৃষ্টি পড়ে, তার জন্য সেই সোলারটা মানে মাথায় নিয়ে একদম হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আর এই যে দিয়ে সন্ধ্যেবেলা যেহেতু পিসিমশাই এসেছিলো, তো ওই পিসিমশাইকে মেজো পিসিমশাইকে দেখতে গেছিলো, তখন সমস্যা এনেছিল, দিয়ে সমস্যা খাচ্ছিলাম। তারপরে এই যে বাজার থেকে জিনিসপত্র এনেছে, আর সেখানের মধ্যে আমার সব থেকে ফেভারিট লেগেছে আমুলটা। আর এইগুলো বলো তো কি, তো তোমরা অবশ্যই জানো কি, এইগুলো হচ্ছে আমলা, ঠিক আছে। এর কিন্তু অনেক কাজ, এই আমলার কিন্তু অনেক কাজ, ঠিক আছে। তোমরা যদি খেতে পারো না তো এটা অনেক কাজ করে, এই চুলের ক্ষেত্রে বা পেটের সমস্যার ক্ষেত্রে খুবই কাজ করে, স্কিনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, ভিটামিন সি, ঠিক আছে, ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে। তো এই যে আমলা খাওয়ার সঠিক পদ্ধতি হচ্ছে যে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে আর কি ডেলি যদি খেতে পারো তো ভালো হয়, 1 থেকে 2 কাঁচা আমলা খালি পেটে খাবে। তো কাঁচা খাওয়া তো খুবই ভালো, আর যদি পারো তো জুস করে বা এটাই মানে আমলাটা শুকিয়ে পাউডার করেও খেতে পারো। তো আমার পক্ষে যে কাঁচা আমলাটা রয়েছে গোটা, তো সেটা যদি খাও তো অনেক উপকারী, যেটা স্কিন, হেয়ার, ঠিক আছে, পক্ষে তো খুব, কারণ ভিটামিন সি যেহেতু রয়েছে। তারপর এই যে রাত্রেবেলায় ডিনার সেরে আর কি, তারপর একটু মানে শুভ আর কি, তখনই আর কি কারেন্ট চলে যায়, যেহেতু আজকে মানে অনেক জল ঝড় হলো তাই কারেন্টটা চলে গিয়েছিল। তাও ঠিকভাবে সেই ঘুম হচ্ছে না যেহেতু কারেন্ট নেই। তারপর এখন যেহেতু বর্ষাকাল, মশারও পরিমাণটা বেশি, তার জন্য আর কি এই যে কারেন্ট চলে এসেছে, তোমাদের সাথে ভিডিও করতে করতে কারেন্টও চলে এসেছে। তো এইবার আর কি ঘুমাবো। তো এই যে নিচে শুয়েছি, মায়ের সাথে শুলাম আর কি। তো রাত্রিবেলা ঘুম আসছিল না, তো তাই ভাবছিলাম যে কি করা যায়। আর এদিকে মশার উপদ্রব, মানে শুধুমাত্র মশাতে জ্বালাচ্ছে, যেহেতু বর্ষাকাল তাই। আর কোথাও যে যাব সেটারও উপায় নেই, যেহেতু রাত্রিবেলা আর বৃষ্টিও পড়ছে বাইরে। আর এইদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, রাত্রিবেলা মশার উপদ্রব, ঠিকমতো ঘুমও আসছিল না। তো এইভাবে আর কি অনেক লেটে ঘুম এলো। তো অবশ্যই বলবে কেমন লাগলো আজকের আমার ভিডিওটা, ব্লগটা।
ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই।